সড়কে ট্রাফিক ব্যবস্থাপনা এআই ক্যামেরার পাশাপাশি প্লাগ ইন প্লে ক্যামেরা বসানোর পরিকল্পনা করেছে ডিএমপি ট্রাফিক বিভাগ। এরই মধ্যে 1000 ক্যামেরা কেনার পরিকল্পনা নেওয়া হয়েছে। মঙ্গলবার সকালে বহবতপুর বাস স্ট্যান্ডে নতুন ট্রাফিক সিগন্যাল প্রজেক্ট চালু করে এই কথা জানান অতিরিক্ত কমিশনার আনিসুর রহমান। রাজধানীর সড়ক মানেই যানজট, সিগন্যালে দীর্ঘ সময় অপেক্ষা, আর এ সড়ক ব্যবস্থার উন্নতির জন্য ট্রাফিক পুলিশের পক্ষ থেকে নেওয়া হয়েছে নানা উদ্যোগ। রাজধানীর বেশ কয়েকটি সড়কে বসানো হয়েছে এআই ক্যামেরা, আর এতেই বদলে যেতে শুরু করেছে সড়কের শৃঙ্খলা। মঙ্গলবার সকালে মোহাম্মদপুর বাস স্ট্যান্ডে নতুন ট্রাফিক সিগন্যাল ব্যবস্থা চালু করে ঢাকা মহানগর পুলিশ। এতে কমে আসবে যানজট, সুফল পাবেন সাধারণ মানুষ। পরপরেই সিগন্যালটা ছাড়তো, যাই হোক 2-3 মিনিট হলেও ছাড়তো, ওটা মনে হয় ভালো হইতো। হ্যাঁ, ভালো হবে, ওইটা অনেক ভালো হবে, জলদি যাতায়াত করা যাবে। সিস্টেম মানে চললে তো সবার জন্যই ভালো। সুফল পাবো, মানে ওটা বাতির লাইনে চলবে, বাতির টাইম মতন চলবে, ম্যানুয়াল করবে না, তখন হয়তো মনে করেন কিছুটা সুবিধা হবে। বর্তমানে রাজধানীতে 16টি পয়েন্টে 37টি এআই ক্যামেরা কাজ করছে। আরও 50টির মতো এআই ক্যামেরা বসানো হবে বলে জানান ডিএমপির অতিরিক্ত কমিশনার। আমরা আরও 50টা সিগন্যাল কাজ করছে ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশন। আমাদের এন্ড থেকে আমরা প্রস্তুত আছি, যখন তারা আমাদেরকে অবকাঠামোটা করে দিবে তখন আমরা এখানে এআই লাগিয়ে দিব। তবে আমরা বিশ্বাস করি যে আমরা যদি এই কাজটা করতে পারি তাহলে ঢাকাবাসীর মধ্যে আস্তে আস্তে যে প্রবণতা লক্ষ্য করছি এইটা সাংঘাতিকভাবে কাজ করবে। এবার সড়কে শৃঙ্খলা ফেরাতে 1000 প্লাগ অ্যান্ড প্লে ক্যামেরা বসানোর পরিকল্পনার কথাও জানান তিনি। এই ক্যামেরার মাধ্যমে তাৎক্ষণিকভাবে মামলা করার সুযোগ নেই। আপনার এআই ক্যামেরার কাজ হচ্ছে ফুললি অটোমেটিক কাজ করা, আর এখন যে আমরা ক্যামেরা বসাচ্ছি এটা রেকর্ডটা থাকবে ভিতরে, এইচডি কার্ডে রেকর্ড থেকে যাবে, একই কাজ করবে। ওইটাকে আমরা সংগ্রহ করে পরবর্তীতে আমরা কিন্তু এখান থেকে মামলা জেনারেট করব। প্রতি মাসে সড়কে বিভিন্ন অনিয়মের কারণে 50,000-এর বেশি মামলা হয়, যা গড়ে প্রায় 12 কোটি টাকার মতো। এতে বছরে গড়ে প্রায় 120 কোটি টাকা সরকারি কোষাগারে জমা দেয় ট্রাফিক বিভাগ। ইকবাল অনিক, দেশ টিভি, ঢাকা।